আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহিদ সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো শ্বাসকষ্টে হোমিওপ্যাথিক চিকিৎসা। কি? শ্বাসকষ্টে হোমিওপ্যাথিক চিকিৎসা। শ্বাসকষ্ট আপনারা বুঝতে পারতেছেন, দম ছাড়া যে কষ্ট, এটা বিভিন্ন কারণে হতে পারে। একটা হলো এমনিতেই একটা প্রকৃতিগত রোগ তার থাকতে পারে, আর একটা হতে পারে যে ঠান্ডা সর্দি খুব লাগিয়া গেল, নাক টাক জুইমে গেল, লাঞ্চে ওই কফ জুইমে গেল, তখন খুবই শ্বাসকষ্ট। আবার এই যে নাকে পলিভাস হয়, এতেও শ্বাসকষ্ট অনেক সময় দেখা দেয়। তারপরে কি, ওই নিউমোনিয়া যাদের হয়, তারপরে বুকে কফ জমে, শ্বাসনালীতে কফ জমে, তারপরে কি অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ওই হার্টের অসুখে ইত্যাদি বিভিন্ন কারণে শ্বাসকষ্ট দেখা দিতে পারে। এবং শ্বাসকষ্ট মারা যাবে চাই তো মানুষ, বুঝলেন না, মরেও। কাজে হোমিওপ্যাথিতে আর আবার পর্যাপ্ত ওষুধ আছে, যেমন মন নয় তেমন শ্বাসকষ্ট হোক, ওষুধ অবশ্যই আছে এবং ভালো হয়ে যাবে। কি কি? এন্টিমটার্ট একটা ওষুধ, বুঝলেন না, এন্টিমটার্ট। তারপরে কি? তারপরে হইল অ্যাপোসাইনাম, কুকা, কেলিয়াইড, কোরাল, এরালিয়া, আর্সেনিক, অ্যাসিড হাইড্রো, ক্রুটোলাস, কেলিফস, এই সমস্ত ওষুধ সচরাচর ব্যবহার হয়। আরও বিভিন্ন ওষুধ আছে, তবে এগুলো সচরাচর ব্যবহার হয়। এবং যে কোনো প্রকার, যে কারণেই হোক, শ্বাসকষ্ট বৃদ্ধি পাইলে বা শ্বাসকষ্টের রোগ হোক, সমূলে নিপাত হয়ে যাবে হোমিওপ্যাথিকের চিকিৎসা। তে ভালো থাকুন বন্ধুগণ।